নমস্কার বন্ধুরা, আমি হরিপদ মণ্ডল। আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আজ কিন্তু এই বাগান বাড়ির পাশে আরও একটি 1 বিঘা ফলে ফুলে ভরা বাগান বাড়ি দেখাবো। এই দেখতে পাচ্ছেন রাস্তার গায়ে একদম এই বাগান বাড়িটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইলেকট্রিক থেকে শুরু করে এখানে সোলার লাইট থেকে শুরু করে A to Z টোটালটাই পেয়ে যাবেন। রাস্তাটি কিন্তু একদম 16 ফুট চওড়া আছে। দেখলেন, এখান থেকে আপনারা পায়ে হেঁটে 15 মিনিট হেঁটে গেলে পিয়ালি রেল স্টেশন। আর আশেপাশে কিন্তু বেশ কয়েকটি বাগান বাড়িও আছে। আর এটিও একদম 16 ফুট রাস্তা। এখান থেকে আপনারা 10 মিনিট হেঁটে গেলে গৌড় স্টেশন চলে যাবেন। তো আজ যে বাগান বাড়িটি আমি দেখাচ্ছি, এটি হলো দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত। এটি একদম পিয়ালি রেল স্টেশনের সংলগ্ন। তো আমি এরিয়াটা একবার দেখাচ্ছি। এইভাবে চলে গেছে। এই বাগান বাড়িটির 2 ধারে রাস্তা পাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একদম হিন্দু পরিবেশের মধ্যে আজকে এই এত সুন্দর একটি ফলে ফুলে ভরা বাগান বাড়ি। তো আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন, একটি কিন্তু বাগান বাড়ি, এখানে খুব সুন্দর পিকনিক স্পট দেখতেই পাচ্ছেন। আর এই সাইডটা তো দেখিয়ে দিলাম। আর এই সাইডে এই যে বাগান বাড়িটি বিক্রি হচ্ছে, এই বাগান বাড়ির কিন্তু একটি মিটার ঘর। আর রাস্তা দেখতে পাচ্ছেন এইভাবে চলে গেছে একদম বাগানের গা ধরে রাস্তা 2 সাইডে। তো আম, জাম, লিচু, কাঁঠাল, বেল, জামরুল, আখ গাছ, কলা গাছ, এভরিথিং সমস্ত গাছগাছালি এর মধ্যে পেয়ে যাবেন। এপাশে কিন্তু একটি বাগান বাড়ি দেখতেই পাচ্ছেন। তো আজ যে বাগান বাড়িটি বিক্রি হবে, এই বাগান বাড়িটির মধ্যে কি কি গাছ আছে, ঘরগুলো কেমন, সবটাই দেখাবো। দামটাও কিন্তু অনেক কম। পজিশন দেখতে পাচ্ছেন একদম এইভাবে চলে গেছে। তো এটি হলো আপনার মিটার ঘর। পাশে কিন্তু নারকেল গাছ আছে, একটি নারকেল গাছ, একটি এইভাবে সারি ধরে এবং পুকুর সহ কিন্তু এই বাগান বাড়িটি। প্রচুর মাছ চাষও করা আছে এই পুকুরে। এখানে টোটো, অটো এই রাস্তায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্টেশন থেকে। তো ভিডিওটি বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন। তো এই যে বাগান বাড়িটি আজ দেখাবো, এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ 24 পরগনা জেলার শিয়ালদা হইতে আপনারা ক্যানিং লোকালটা ধরবেন। ধরে পিয়ালি রেল স্টেশনে নামতে পারেন বা গৌড়দা রেল স্টেশনে নেমে আপনারা এখানে পায়ে হেঁটে চলে আসতে পারবেন বা টোটো, অটো করে এখানে চলে আসতে পারবেন। তো আমি বাগানের মধ্যে চলে এসেছি একদম বন্ধুরা। তো দেখুন, প্রথম থেকে আমি শুরু করলাম কি কি গাছ আছে আপনারা দেখতে থাকুন। লম্বু গাছ থেকে, মেহগনি গাছ থেকে, পেয়ারা গাছ থেকে শুরু করে এটি হলো সরকারি খাওয়ার জলের কল। A to Z গাছ আপনারা বন্ধুরা পেয়ে যাবেন একদম হিন্দু পরিবেশের মধ্যে কিন্তু এই বাগান বাড়িটি। ভিডিওটি দেখতে থাকুন। তো এই রকম ছোট ছোট বা বড় বড় বাগান বাড়ি বা বাড়ি বা ছোটোখাটো বাড়ি পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও বন্ধুরা সবার আগে পেয়ে যাবেন। আর এই যে বাগান বাড়িটি দেখাচ্ছে, এই জায়গাটা দেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগে না। যতটুকু দাম ততটুকুই দেবেন। এখানে কোনো ব্রোকারের চার্জ নেওয়া হবে না। তো বাগান বাড়িটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। জামরুল গাছ আছে দেখতে পাচ্ছেন, বসার জায়গাও আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন ফলন্ত গাছ আছে বন্ধুরা। একটা বাগান বাড়িতে যতটুকু গাছের প্রয়োজন আছে ততটুকুই আছে এবং বেশ কিছু কিছু জায়গা পড়ে আছে, আপনারা চাইলে নিজেরাই লাগিয়ে নিতে পারবেন। একদম হাইল্যান্ড উঁচু জায়গা দেখতেই পাচ্ছেন। তো এই জায়গাটার পরিমাণ অবশ্যই বলে দেবো এবং কত টাকা দাম সেটাও আমি বলে দেবো। তো দেখতে থাকুন। আমি কিছু কিছু গাছ আপনাদের দেখিয়ে নিই। তেজপাতা গাছ থেকে শুরু করে আম গাছ থেকে 12 মাসের আম থেকে শুরু করে A to Z আপনারা পেয়ে যাবেন। ঘরটা কিন্তু সবার লাস্টে দেখাবো, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন সারি ধরে কিন্তু নারকেল গাছ বসানো আছে। দেখেন, সারি ধরে নারকেল গাছ বসানো আছে। গাছের চেহারাও খুব সুন্দর, সবুজে ভরা। এটি লেবু গাছ। এপাশে কিন্তু ছাউনি করে একটি বসার জায়গা। এপাশে আম গাছ আছে, আপনার পেয়ারা গাছ আছে। সব ধরনের গাছ আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন বন্ধুরা।
তো যদি বাগান বাড়িটা আপনাদের পছন্দ হয়ে যায়, আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে চলে আসুন। এই বাড়িটি দেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগবে না। পছন্দ হলে নেবেন, না হলে নেওয়ার দরকার নেই। আর প্রথম কথা বলবো, এটি কিন্তু কোনো পার্টি পলিটিক্যাল কোনো সমস্যা নেই এখানে। আপনারা চাইলে সরাসরি মালিকের সাথেও বসে কথা বলতে পারেন। তো দামটা একবার বলে দিই। দেখতে পাচ্ছেন গাছগাছালি একদম সারি ধরে লাগানো আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো জায়গাটার পরিমাণ কিন্তু বন্ধুরা 1 বিঘা অর্থাৎ 20 কাঠা। তো এই 20 কাঠা জায়গার পরে গাছপালা সমস্ত সব কিছু লাগানো আছে এবং পুকুরও তৈরি করা আছে, মাছ চাষ করা আছে, ঘাট করা আছে। তো দেখুন, দেখাবো। তো একটি কলা গাছে কাঁদি পড়েছে, কলার কাঁদি পড়েছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখতে পাচ্ছেন। তো এই সাইডটা গিয়ে আমি পুকুরটা অবশ্যই দেখাবো সুন্দর করে। এখানে কিন্তু সজনে গাছ আছে, এখানে আরও একটি জামরুল, নারকেল গাছ, বিভিন্ন ধরনের গাছগাছালি আছে। আর একটু সাজিয়ে গুছিয়ে নিতে পারছি, কারণ যেহেতু এখন বর্ষাকাল, জলের সময় কিন্তু দেখুন একটাও জল পাবেন না। একদম হাইল্যান্ড উঁচু জায়গা, এখানে বসে কিন্তু বসার জায়গা আছে। তো দেখতে থাকুন। তো আমি কথা বলতে বলতে প্রায় পুকুরের কাছে চলে এসেছি। সারি ধরে কিন্তু নারকেল গাছ বসানো আছে। তো বন্ধুরা, জায়গার পরিমাণটা একবার বলে দেবো। জায়গার পরিমাণটা হলো 1 বিঘা জায়গার উপরে এই বাগান বাড়ি পুকুর সহ এই জায়গাটা বিক্রি আছে। দামটা তো অবশ্যই বলে দেবো। দেখতেই পাচ্ছেন সারি ধরে গাছ বসানো আছে, ফুল গাছ থেকে শুরু করে নারকেল গাছ থেকে শুরু করে এইভাবে চারিধারে। এবং পুকুরের চারিধারে কিন্তু হাই উঁচু করে বাঁধ দেওয়া আছে, মাছ ছাড়া আছে পুকুরটায়, মাছ যাতে বাইরে না যেতে পারে। আর এটি কিন্তু কাঠের ঘাট, দেখতেই পাচ্ছেন কাঠের ঘাট। এটি যথেষ্ট পরিমাণে মিনিমাম 5 কাঠা মতো পুকুরটা আছে। দেখে নিন, মাছ চাষ করার উপযুক্ত জায়গা। চারিধারে কিন্তু কলা গাছ লাগানো আছে, পুকুরের পাড় ধরে নারকেল গাছ, কলা গাছ লাগানো আছে। তো বন্ধুরা, জায়গার পরিমাণটা ও দামটা এবার বলে দিই, পেপার সম্বন্ধে বলে দেবো। তো জায়গার পরিমাণটা হলো 1 বিঘা জায়গা অর্থাৎ 20 কাঠা জায়গা। এই 1 বিঘা জায়গার পরে বাড়ি ঘর সহ টোটাল দাম দিতে হবে মালিকের 35 লাখ টাকা। তো এই 35 লাখ টাকার বিনিময়ে আপনারা 1 বিঘা জায়গার পরে বাড়িঘর সহ এই এত সুন্দর জায়গা পেয়ে যাচ্ছেন। এবং এটি শালি রেকর্ডীয় সম্পত্তি। আপনারা চাইলে কিন্তু লোন করতে পারবেন না, কারণ যেহেতু শালি রেকর্ড আছে মালিকের নামে, একজনই মালিক কলকাতা থাকেন। পুকুর থেকে এস্টেট একদম রাস্তায় চলে যেতে পারবেন, সেই সিস্টেমে গাছ বসানো আছে। তো আমি এবার ঘরটা দেখাবো, আপনারা দেখতে থাকুন। আবার বলছি, জায়গার পরিমাণ হলো 1 বিঘা অর্থাৎ 20 কাঠা। বাড়ি ঘর সহ যা কিছু আছে টোটাল দাম দিতে হবে মালিকের 35 লাখ টাকা। আর এই 35 লাখ টাকার বিনিময়ে আপনারা এত সুন্দর একটি জায়গা পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু স্টেশন থেকে বেশি দূরত্ব নয়, হেঁটে 15 মিনিট, কিলোমিটার বললে আপনার 1.5 কিলোমিটার হবে। তো আমি ঘরটার মধ্যে চলে এসেছি। এখানে কিন্তু অনেকটা বসার জায়গা আছে, আড্ডা মারার জায়গা আছে, প্লাস জানলা দরজা A to Z করা আছে, প্লাস একটি রুম আছে, একটি পায়খানা বাথরুম আছে। আর এ সাইডটা টোটাল পড়ে আছে, একসাথে 50 থেকে 70 জন লোক খাওয়া দাওয়া করতে পারবেন, সেইরকম পজিশনে মালিক করেছে। ওপরে কিন্তু টাটার টিন দিয়ে টেক্সচার করা আছে। তো ঘরগুলো একবার দেখে দিই বন্ধুরা। তো বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর জায়গাগুলো আপনারা যদি একটি করে শেয়ার করেন, হয়তো কারো এরকম একটি বাগান বাড়ি দরকার হতে পারে, আপনার শেয়ারের মাধ্যমে সে হয়তো পেয়ে যাবে। তো আশেপাশে আমি ঘরের মধ্যে থেকে সমস্ত গাছগাছালিগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো ঘরটা একবার খুলে দেখিয়ে দিই আমি, তো দেখতে থাকুন। তো বন্ধুরা, বেশি দেরি না করে যদি পছন্দ হয়ে যায়, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসুন। পেপারস কিন্তু আমি দেখে নিয়েছি, দেখে নিয়ে ভিডিওটা করছি বন্ধুরা। পেপারস একদম ক্লিয়ার, দলিল, রেকর্ড, খাজনা, ট্যাক্স অল ক্লিয়ার। আপনি কারেন্ট পেপারস পাবেন। পেপারস আমি দেখে নিয়েছি। তো ঘরটা দেখিয়ে দিলাম আপনাদের। পায়খানা বাথরুমটা একবার দেখিয়ে দিই। এখানে সরকারি খাওয়ার জলও পেয়ে যাচ্ছেন, ইলেকট্রিক পেয়ে যাচ্ছেন। আশেপাশে তো আগে দেখিয়ে দিলাম যে বাগান বাড়ি আপনাদের। এখানে কারো 1 বিঘা আছে বাগান বাড়ি, কারো 2 বিঘা আছে, কারো 6 বিঘা আছে, কারো 7 বিঘা বাগান বাড়ি আছে, কারো আবার 3 বিঘা বাগান বাড়ি আছে সাজানো গোছানো। তো পায়খানা বাথরুমটা দেখে নিলেন। তো বন্ধুরা,
দেখতেই পাচ্ছেন। তো আমি এই ঘর থেকে সামনে রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি। একদম 16 ফুট রাস্তা আছে। সামনে কিন্তু একটি বাগান বাড়ি আছে। শান্তশিষ্ট হিন্দু পরিবেশ। আপনাদের যদি পছন্দ হয়ে যায় আপনারা চলে আসুন, স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আপনারা 4 চাকা নিয়েও এখানে চলে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা পছন্দ হলে ফোন করবেন, আমি এখান থেকে লাইভ লোকেশন পাঠিয়ে দেবো, আপনারা চলে আসতে পারবেন একদম 4 চাকা নিয়ে। ভিউটা দেখতেই পাচ্ছেন, এত সুন্দর লাগছে, সবুজে সবুজে ভরা বন্ধুরা। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি আপনারা ফলো করবেন এবং যদি পছন্দ হয়ে যায় ফোন করে চলে আসুন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।